সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মে মাসের সাম্প্রতিক এমসিকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথমেই আমরা দেখব বাংলাদেশ অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নাবলী। 1 নম্বর প্রশ্নে রয়েছে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? এর সঠিক উত্তর হচ্ছে শিবনারায়ণ দাস। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে বর্তমান পতাকার ডিজাইনার কে, তাহলে এর সঠিক উত্তর হবে পটুয়া কামরুল হাসান। বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 1971 সালের 2 মার্চ। উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুর রব। 2 নম্বর প্রশ্নে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে জংখা ভাষায়। জংখা হচ্ছে ভুটানের ভাষা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশক হচ্ছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং এর ভূমিকা লেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদক হচ্ছেন অধ্যাপক ডক্টর ফখরুল আলম। 3 নম্বর প্রশ্নে রয়েছে দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা। যদি প্রশ্ন করা হয় দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটি? এর সঠিক উত্তর হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 4 নম্বর প্রশ্নে রয়েছে 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? এর সঠিক উত্তর হচ্ছে কাতার। দ্বৈত কর বা ডাবল ট্যাক্সেশন বলতে বোঝায় একই আয়, সম্পদ বা আর্থিক লেনদেনের উপর দুটি ভিন্ন সময়ে আরোপ করা কর। 5 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? এর সঠিক উত্তর হচ্ছে 4 এপ্রিল 2024। 6 নম্বর প্রশ্নে রয়েছে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? এর সঠিক উত্তর হচ্ছে কুড়িগ্রাম। বাংলাদেশ সরকার 2030 সাল নাগাদ 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করার লক্ষ্য ঠিক করেছে। 7 নম্বর প্রশ্নে রয়েছে দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ। এবার আমরা দেখব আন্তর্জাতিক এমসিকিউ প্রশ্নাবলী। 8 নম্বর প্রশ্নে রয়েছে দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? এর সঠিক উত্তর হচ্ছে 13 থেকে 14 এপ্রিল 2024। 9 নম্বর প্রশ্নে রয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? এর সঠিক উত্তর হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিস। ইসরায়েলের রাজধানী হচ্ছে তেল আবিব, ভাষা হিব্রু। আইনসভার নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের মুদ্রাকে বলা হয় শেকেল। ইরানের রাজধানী হচ্ছে তেহরান, এর ভাষা ফার্সি। ইরানের আইনসভাকে বলা হয় মজলিসে শুরা। ইরানের মুদ্রা রিয়াল। 10 নম্বর প্রশ্নে রয়েছে জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? এর সঠিক উত্তর হচ্ছে 8 এপ্রিল 2024। 11 নম্বর হচ্ছে জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে জিম্বাবুয়ে গোল্ড। জিম্বাবুয়ে আফ্রিকার দক্ষিণে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। 12 নম্বর প্রশ্নে রয়েছে বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে নেপাল। 13 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? এর সঠিক উত্তর হচ্ছে বতসোয়ানা।
বোতসোয়ানা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, যার প্রায় 70% স্থল জুড়ে রয়েছে কালাহারি মরুভূমি। বোতসোয়ানার রাজধানী হচ্ছে গাবুরন এবং এর মুদ্রা হচ্ছে উলা। 14 নম্বর প্রশ্নে রয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল? ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলান্টিয়ার্স ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোন সাল? এর সঠিক উত্তর হচ্ছে 2026 সাল। 15 নম্বর প্রশ্নে রয়েছে 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এর সঠিক উত্তর হচ্ছে বার্বাডোস। 16 নম্বর প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? এর সঠিক উত্তর হচ্ছে জুডিথ সুমিনওয়া। জুডিথ সুমিনওয়া। কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি দেশ। এর ভাষা ফরাসি এবং রাজধানী ব্রাজাভিল। কঙ্গো প্রজাতন্ত্রের মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। 17 নম্বর প্রশ্নে রয়েছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? এর সঠিক উত্তর হচ্ছে সিমন হ্যারিস। আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানী ডাবলিন এবং ভাষা হচ্ছে আইরিশ। 18 নম্বর প্রশ্নে রয়েছে সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? এর সঠিক উত্তর হচ্ছে লরেন্স ওং। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি এবং মুদ্রা হচ্ছে সিঙ্গাপুর ডলার। 19 নম্বর প্রশ্নে রয়েছে সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? এর সঠিক উত্তর হচ্ছে বাসিরু ডিওমায়ে ফায়ে। বাসিরু ডিওমায়ে ফায়ে হচ্ছে সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট। 20 নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? এর সঠিক উত্তর হচ্ছে 30 মার্চ। এবার আমরা দেখব বিজ্ঞান ও প্রযুক্তি অংশ থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ার প্রথম কার্যালয় চালু করে কোথায়? চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়? সঠিক উত্তর হচ্ছে টোকিও, জাপান। চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট। 2022 সালে ওপেন এআই কর্তৃক এটি চালু হয়। 22 নম্বর প্রশ্নে রয়েছে গাইয়া BH3 কি? গাইয়া BH3 কি? এর সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণ গহ্বর। 23 নম্বর প্রশ্নে রয়েছে অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? এর সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল। এবার আমরা দেখব আন্তর্জাতিক সদস্য এর অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নাবলী। 24 নম্বর প্রশ্নে রয়েছে 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করে? 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্যপদ লাভ করে? এর সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। CERN এর গবেষণাগারটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। 25 নম্বর প্রশ্নে রয়েছে 25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID ত্যাগ করবে? 25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID ত্যাগ করবে? এর সঠিক উত্তর হচ্ছে হন্ডুরাস। ICSID এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি অংশ। এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC, মার্কিন যুক্তরাষ্ট্র। 26 নম্বর প্রশ্নে রয়েছে ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? এর সঠিক উত্তর হচ্ছে 158টি। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? এর সঠিক উত্তর হচ্ছে 29টি। 28 নম্বর প্রশ্নে রয়েছে 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? এর সঠিক উত্তর হচ্ছে খ রোমানিয়া ও বুলগেরিয়া। 29 নম্বর প্রশ্নে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? ইউরোপীয় ইউনিয়নের
কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? এর সঠিক উত্তর হচ্ছে খ, ক প্লাস খ, অর্থাৎ আয়ারল্যান্ড ও সাইপ্রাস। আয়ারল্যান্ড এবং সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত সদস্য দেশ নয়। এবার আমরা দেখব সম্মেলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নাবলী। 30 নম্বর প্রশ্নে রয়েছে 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে 4 থেকে 5 মে 2024। ওআইসি এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যার সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এর দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি: আরবি, ইংরেজি ও ফরাসি ভাষা। 31 নম্বর প্রশ্নে রয়েছে 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 15তম ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর হচ্ছে বানজুল, গাম্বিয়া। এবার আমরা দেখব রিপোর্ট ও সমীক্ষা থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। 32 নম্বর প্রশ্নে রয়েছে ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? এর সঠিক উত্তর হচ্ছে গ, বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার হচ্ছে ফোর্বসের 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী। 33 নম্বর প্রশ্নে রয়েছে ফোর্বসের 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে? ফোর্বস এর 2024 সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে? এর সঠিক উত্তর হচ্ছে গ, আজিজ খান। 34 নম্বর প্রশ্নে রয়েছে বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ, চীন। 35 নম্বর প্রশ্নে রয়েছে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক, যুক্তরাষ্ট্র। 36 নম্বর প্রশ্নে রয়েছে WTOর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? WTOর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ, চীন। WTO একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন ও সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। এটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। 37 নম্বর প্রশ্নে রয়েছে WTO-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? WTO-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে গ, যুক্তরাষ্ট্র। এবার আমরা দেখব বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। 38 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বে মোট জনসংখ্যা কত? বিশ্বে মোট জনসংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 811.90 কোটি। 811.90 কোটি। 39 নম্বর প্রশ্ন জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ, ভারত। 40 নম্বর প্রশ্ন দেখব বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা কত? এর সঠিক উত্তর হচ্ছে ঘ, 17.47 কোটি। 17.47 কোটি। 41 নম্বর প্রশ্ন জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এর সঠিক উত্তর হচ্ছে গ, অষ্টম। এবার আমরা দেখব মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24। 42 নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 মতে শীর্ষ দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে ক, সুইজারল্যান্ড। 43 নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে সোমালিয়া, গ, সোমালিয়া। 44 নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম, খ, 129তম। 45 নম্বর প্রশ্ন মানব উন্নয়ন প্রতিবেদন 2023 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
মানব উন্নয়ন প্রতিবেদন 2023 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে জাপান। 46 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর খ যোগ গ, অর্থাৎ লেসোথো এবং সাদ, এই দুটি দেশ মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী গড় আয়ুতে সর্বনিম্ন দেশ। 47 নম্বর প্রশ্ন, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিস্টেনস্টাইন। লিস্টেনস্টাইন, ক লিস্টেনস্টাইন। 48 নম্বর প্রশ্ন, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে খ দক্ষিণ সুদান। এবার আমরা দেখব ক্রীড়াঙ্গন থেকে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নসমূহ। 49 নম্বর প্রশ্নে রয়েছে 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? এর সঠিক উত্তর হচ্ছে ঘ 42টি। এবার আমরা দেখব সর্বশেষ প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে রয়েছে আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলার কে? এর সঠিক উত্তর হচ্ছে গ ফারিহা ইসলাম তৃষ্ণা। ফারিহা ইসলাম তৃষ্ণা। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।